জামাই ষষ্ঠীর পরের দিন দুপুরবেলা একটু সময় বের করে চাকদার সেরাম স্যালনে চলে গেছিলাম। যাওয়ার পরে এই বোনটা আমার হেয়ারটাকে সুন্দর করে ওয়াশ করে দিয়েছিল। দেন তারপরে আমি যখন হেয়ার কাটের সিটে গিয়ে বসি তখন আমাকে জিজ্ঞাসা করা হয়েছিল যে আমি কী ধরনের হেয়ার কাট বা কী ধরনের লুক চাইছি। আমি যেরকম ডেসক্রিপশান দিয়েছিলাম ওনারা বলেছিল হেয়ারটা বেশ ছোট হবে, মানে অনেকটাই 50% চুল আমাকে কাটতে হবে। আমি বলেছিলাম যতটা না কেটে পারা যায় ততটা কাটতে। আর এই ক্ষেত্রে বলে রাখি, আমার চুল কাটা ছাড়া কোনো উপায় ছিল না, কারণ ব্যাঙ্গালোরে আসার পর প্রচণ্ড পরিমাণে চুল উঠছে, মানে সেটা দেখে আমার কান্না পেয়ে যেত, এতটাই চুল উঠছে। আর এখানকার জল খুব খারাপ, সেই জন্য আমাকে চুল কাটতেই হলো। আর আমার 2022-এ যখন কোভিড হয়, কোভিডের পর থেকেই আমার হেয়ার ফলটা স্টার্ট হয়েছিল। আর এখন যদি আমি হেয়ার কাট না করতাম তাহলে খুব তাড়াতাড়ি আমার চুল কম টাক বেশি দেখা যেত। দেন তারপরে চুলটা কাটার পরে বেশ আমার লুকটা ভালোই লাগছিল। যদিও যে দাদা কাটছিলেন আমি প্রচুর ডিস্টার্ব করেছি, কারণ যখন বড় বড় চুলগুলো ওরা কাট করছিল আমার খুব কষ্ট লাগছিল। বারবার বলছিলাম প্লিজ আর ছোট করবেন না, আর ছোট করবেন না। মানে ওনারা যে আমি এতটাই খুঁতখুঁতে, ওনারা যে পেশেন্স নিয়ে হেয়ার কাট করেছে এটাই ভালো বলতে হয়। আর আমার চুল কিন্তু অনেকটাই বড় ছিল, মানে কোমরের নিচ অবধি। কিন্তু কিছু করার নেই, যেহেতু এতটা হেয়ার ফল হচ্ছে চুল আমার কাটতেই হলো। আর 2010-এর পরে আমি এতটা একটা মিক্স ম্যাচ লুক করলাম। এছাড়া আমার চুল নর্মালি আমি 2010-এর পর থেকে আমি চুল রাউন্ড কাটই কাটতাম এবং লম্বাই রাখতাম, ওটাই আমার খুব পছন্দের। বাট এই লুকটাও বেশ অন্যরকম লাগলো, অনেক দিন পর নিজের লুকটা একটু চেঞ্জ হলো। আর সেরামের সার্ভিস ভীষণ ভালো, স্টাফদের বিহেভিয়ারও খুব ভালো। থ্যাংক ইউ সো মাচ। যদি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট অ্যান্ড লাইক করো। দেখা হচ্ছে নেক্সট ব্লগে। বাই বাই।